বর্তমান বাজারে আলু চাষিদের অবস্থা খুব খারাপ। বর্তমানে যে কৃষকরা আলু চাষ করেছে তারা এখন প্রায় মানে লসের শিকারের দিকে সবাই। আমরাও প্রায় 2 বিঘার মতো আলু চাষ করেছিলাম। আপনারা জানেন যে আলুর যখন বীজ আমরা ক্রয় করি তখন আলুর বীজের মূল্য ছিল 80 থেকে 90 টাকা কেজি। এখন বর্তমানে বাজারে আলুর যে দাম চলছে সেই বর্তমান বাজারের দাম হচ্ছে 10 টাকা থেকে 12 টাকা কেজি হিসাবে আলু বিক্রয় হচ্ছে। তো জানি না কোন এলাকায় কী অবস্থা। আমাদের এলাকায় বর্তমানে 10 থেকে 12 টাকায় কেজি হিসাবে আলু বিক্রয় হচ্ছে। তো প্রতি বছর আমরা আলুর দাম বেশ ভালোই পেয়েছিলাম। আগের বছর যে পরিমাণ আলুর দাম পেয়েছিলাম এই বছর প্রচুর দাম কম, খরচাটা অনেক বেশি, কিন্তু বিক্রয় করতে গেলে দেখা যায় যে দাম অনেক কম। তো গত বছরের থেকে এবছর একটু ফলনও কম হয়েছে আমাদের আলুর, তারপরেও যা হয়েছে আমরা অনেক খুশি। তো প্রায় 2 বিঘার মতো আলু চাষ করেছি। তো এই জন্য প্রচুর লোকজন আমরা লাগিয়েছি, 10 থেকে 12 জন মানুষ এখানে কাজ করছে আলুগুলো তোলার জন্য। কারণ এই আলু তোলার পর আমাদের আবার ধান চাষ করতে হবে, আমাদের সময় খুব কম। 5 থেকে 7 দিনের মধ্যে আলু তোলা কমপ্লিট করে তারপর আবার আমাদের ধান চাষ করতে হবে। ধান চাষের জন্য জমি রেডি করতে হবে। আমরা এখন এরপরে ইরি ধান চাষ করব। তাই কৃষকরাও সবসময় ব্যস্তই থাকে। আর কৃষকের কাজই হচ্ছে ফসল ফলানো। আর এই ফসল ফলালেই আমাদের দেশের মানুষ আমাদের কাছ থেকে কম দামে এবং ভালো ফসল পাবে। তো এই জন্য আমাদের নির্ধারিত চাষ করতে হবে। আমাদের লস হোক লাভ হোক, আমাদের চাষ বন্ধ থাকবে না, চলতেই থাকবে। হয়তো বা এবার আমরা লস খাচ্ছি বা লস হচ্ছে, কিন্তু এর পরের বছর হয়তো বা আবার আমাদের পুষিয়ে দিবে। তো সব কিছু উপরওয়ালার হাত, উনি যা করবে তাই আমরা খুশি। এগুলো নিয়ে আমরা কখনো চিন্তা করি না। চাষ আমাদের করতে হবে, এটাই আমাদের মেন কাজ। তো এটা আমরা কখনো বন্ধ রাখতে পারি না। তারপরেও বাংলাদেশে যদি বাজারটা যদি একটা নির্ধারিত নিয়ন্ত্রণের মধ্যে থাকতো তাহলে হয়তো বা এই সমস্যাগুলো হতো না। আমাদের বাংলাদেশে বাজার ব্যবস্থা খুবই বহাল অবস্থা, যা বলার কিছু নেই। এই বাজার ব্যবস্থা ততদিন ঠিক না হবে, বাংলাদেশের কৃষকরা হয়তো বা এইভাবেই লসের শিকার হতে থাকবে। শুধু বাংলাদেশের কৃষক না, যারা ক্রেতা, যারা ভোক্তা, যারা এই জিনিসগুলো কিনবে তারাও একটা লসের শিকারের দিকে যাচ্ছে। হঠাৎ আলুর দাম 90 টাকা থেকে 80 টাকা, আবার কমে 10 টাকা। হয়তো বা যখন 10 টাকা হচ্ছে তখন তারা শান্তি পাচ্ছে, কিন্তু এখানে আবার কৃষকের লস হচ্ছে। তো এই জন্য বাজার যখন নিয়ন্ত্রণে থাকবে বা বাজার একটা সুষ্ঠু দাম যখন পাবে কৃষকরা, বা সবাই একটু সুষ্ঠু বন্টনের মধ্যে থাকবে, তখন দেখবেন যে এই সমস্যাগুলো হবে না। কৃষকরা তখন চাষবাস করে অনেক আনন্দ পাবে। যাই হোক, আমরা এখন বর্তমানে আরেকটি আলুর জমিতে যাচ্ছি, যেখানে আমাদের এই অঞ্চলে নতুনভাবে একটি আলু চাষ হচ্ছে। সেটি হচ্ছে স্টিক আলু। এই আলুটা শুনেছি বিঘা প্রতি 120 থেকে 30 মণ পর্যন্ত হচ্ছে। তো বিশাল বিশাল আলু সাইজ। আমরা যেটা রোপণ করেছি তার থেকে অনেক বড় সাইজ এগুলা। দেখুন কী পরিমাণ বড়, হয়তো বা দুইটায় 1 থেকে 1.5 কেজি ওজন হবে। তাহলে এই আলুটি কেন 120 মণ বা 30 মণ হবে না? অবশ্যই হবে, কারণ এটি সাইজে অনেক বড়। তো আমরা এটাই দেখতে এসেছি, এবং ভবিষ্যৎ বলতে আমি আগামী বছর এই আলুটি রোপণ করার চিন্তা ভাবনা করছি। এই জন্য আমরা একটু দেখতে এসেছি যে আলুর ফলন কেমন, আসলেই বাস্তবে কি এত ফলন হয় কিনা। তো ওনাদের কাছ থেকে কিছু আইডিয়া নিতে এসেছি। তো মোটামুটি আলু দেখে আমার মনে হচ্ছে এটা সম্ভব। আমি যখন প্রথম গল্প শুনি যে 1 বিঘা মাটিতে 120 থেকে 30 মণ আলু উৎপাদন করা সম্ভব, তখন আমি একটু অবাক হয়েছিলাম। কিন্তু এখন বর্তমানে আলু দেখার পর মনে হচ্ছে যে না, আসলেই সম্ভব। এটি 120 থেকে 30 মণ উৎপাদন করা একদমই ইজি ব্যাপার। তো যাই হোক, আমরা বীজগুলো দেখছি। বীজগুলো দেখার পর আমরা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি যে পরের বছর হয়তো বা এটি আমরা চাষ করতে পারবো। তো সব মিলে চাষবাস এগুলো চিন্তাভাব দিয়ে আমরা এখন বর্তমানে বাড়ির পথে রওনা দিচ্ছি। আমাদের মোটামুটি আলু এখন তোলা হয়ে গিয়েছে। আমরা এখন দুপুরবেলা বাড়িতে যাবো। বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করে আবার হয়তো বা বিকালের দিকে আবার আসবো আলু তোলার জন্য। একজন ক্ষীরা চাষ করেছে, ক্ষীরার বেশ ভালোই গাছ দেখা যাচ্ছে। তো সব মিলে ভালো একটি দিন পার করলাম আমি। তো এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। দেওয়ার পথেই দেখি যে বট গাছের কিছু শিকড়, এগুলাতে আমরা ছোটোবেলায় অনেক এরকম করে ঝুলা খেয়েছি। তো আশা করি আপনারাও দোল খেয়েছিলেন হয়তো বা। তো সেই জটা দেখে আমাদের ইচ্ছে হলো যে বট গাছের শিকড় দেখে আমাদের ইচ্ছে হলো যে সেই ছোটোবেলার দোল খাওয়ার দৃশ্যটা মনে পড়ে গেল। আবার আমরা দোল খাওয়ার চেষ্টা করছি এবং বেশ ভালো লাগছে, এবং ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। হয়তো বা এটা আপনাদের দেখলে আপনাদেরও ভালো লাগবে, আপনাদেরও এই স্মৃতি মনে পড়বে। যারা যারা এই দোল খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, এবং আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং আমাকে সাপোর্ট করবেন।